মুসলমান ভাইরারে আমার, একদিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কবরস্থানে গেলেন। যাইয়া দেখেন দুইজন যুবক ডায়েরির ভিতরে নাম লেখতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছেন, বাইরে এই কবরস্থানের পাশে বসিয়া তোমরা কি করো? কয় আমরা নাম লিখতেছি। কয় কাদের নাম লেখো? কয় আমরা নেককারদের বান্দার নাম লিখি এক জায়গায়, আর গুনাহগার বান্দাদের নাম লিস্টি করতাছি আর এক জায়গায়। কয় নেককারদের নাম যে তোমরা লেখো, গুনাহগারদের নাম যে লেখতাছো, ভাগ ভাগ করতেছো, তোমরা কারা? তোমাদের পরিচয়টা একটু জানতে পারিনি। কয় আমাদের পরিচয় আপনি জানতে চান? আমরা হইলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা, মানুষ রূপে আমরা নাম লিস্টি করতেছি। এই কবরস্থানে যারা কবরস্থ হয়েছে, কারা নেককার আর কারা গুনাহগার, তাদের নামগুলো আলাদা আলাদা করতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বড় একজন ওলি ছিলেন। এত বড় ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দেখিছি নেকের লিস্টিটা, নেকের খাতাটা একটু আমার কাছে দাও। দেখো মালিক ইবনে দিনার নামে কোনো নাম লিস্টি হয়েছে নি এটার ভিতরে? নেকের খাতার ভিতরে দেখো মালিক ইবনে দিনারের নাম আসছেনি। একে একে পড়লো, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির নাম পাওয়া যাইতেছে না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? আমার নামটা নেকের খাতার ভিতরে আসলো না, এই লিস্টের ভিতরে আসলো না। খাপ করিয়া ফেরেশতাদের হাতে ধরছে, কয় আমার নামটা কি এক কোণা দিয়ে একটু লেখা দেওয়া যায় না? আমার নামটা নেককারের লিস্টের মধ্যে, আমার নামটা একটু কোণা কাংশি দিয়ে একটু লেখা কি দেওয়া যায় না? হঠাৎ করে ওই ফেরেশতারা বলতাছে, আল্লাহ তুমি আমাদের কোন কবরস্থানে পাঠাইছো? এখানে দিছে একজন লোক আমাদের সামনে আসে, উনি তো বড় পেঁয়াজ বাজায় না লোক, উনি নাম দেখতে চায়, ওনার নামটা নেককারে খাতায় লিখতে বলে, এমন জোরপূর্বক নাম লেখাইতে চায়, এখানে আমাদের কেন পাঠাইছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদেরকে উদাও করিয়া ফালাইছেন। ফেরেশতারা উদাও হয়ে গেছেন, চলে গেছেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওযু করিয়া দৌড়াইয়া মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন। সিজদায় যায়, সিজদারত অবস্থায় মালিক রে, এত ইবাদত বন্দিগিরি করি, তোমার এত ভয় করি, আল্লাহ এই উসিলায় আমি তোমার কাছে ওই নেককারদের লিস্টে আমার নাম আমি চাই না, তবে আমি তোমার ভালো ভালো বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে আমি বড় ভালোবাসি, তার উসিলায় আমার নামটা নেককারদের লিস্টের ভিতরে উঠাইয়া দাও। এইভাবে রোনা জারি করতে 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 ক্লান্ত হয়ে মালিক ইবনে দিনার ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে ওই দুইজন ফেরেশতা এসে হাজির। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি শুধু চিন্তা টেনশনে পেরেশান না, 3 দিন যাবত খাওয়াও বন্ধ করিয়া দিছে, খায় না, যে আমার নামটা নেককারের লিস্টের ভিতরে যায় নাই। এই টেনশনে মালিক ইবনে দিনার খাবারও বন্ধ করিয়া দিছেন। রোনা জারি করতে করতে ঘুমে গেলেন। ঘুমের ঘরে ওই দুইজন ফেরেশতা আইসা মাথায় হাত দিয়া মালিক ইবনে দিনার
আপনাকে বলতাছি, খাওয়ান বন্ধ করছো কেন? খাবার বন্ধ করার দরকারটা কি? খাবার বন্ধ করিও না, তোমার নামটা হয়তো আমাদের খাতায় নাই, আরশে আজিমে যায়া দেখলাম আমার আল্লাহর খাতায় তোমার নাম লেখা দিছে। তুমি খাবার বন্ধ করিও না, তোমারে আমার মালিক এত ভালোবাসে, ওই মালিক তোমার নাম মালিকের খাতার ভিতরে লেখা নিছে। এ বাবা, আজকে দেখেন একটু নেককার লিস্টিতে নাম না পাইয়া খাবারটা বন্ধ করে দিছে। কত বড় বুজুর্গ ছিলেন। আর আমরা এত গুনাহ করি, এত গুনাহ করি, আমাদের মধ্যে কোনো টেনশন নাই। এ বুড়া বাবারা, যুবক ভাইরা, নবী বলেন একটা গুনাহ নিয়ে যদি ওই অন্ধকার কবরের ভিতরে যাওয়া হয়, নিম্নতম ৭,০০০ বৎসর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এ মুসলমান ভাইরারে আমার, ওই অন্ধকার কবরের ভিতরে কিভাবে জ্বলবা? কিন্তু আমরা হাজার হাজার কোটি কোটি গুনাহ করিয়া চলতেছি, বুক ফুলাইয়া হাঁটতেছি। আজকে আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, আমাদের কোনো টেনশন নাই। আহারে, আল্লাহর বান্দারা যদি এক ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়তে পারত, খাবার বন্ধ হইয়া যাইত। আর বর্তমান মুসলমানেরা জামাতে নামাজ পড়বে তো দূরের কথা, জামাতে নামাজ পড়বে তো দূরের কথা, নামাজেই তো পড়ে না, আছে না নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সফর করে তার রুমের ভিতরে একাকিত্ব একটা ঘরে তিনি থাকেন। জানালাও আটকানো, দরজাগুলো তালা মারা। ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। দরজাটা খুলিয়া ঢোকার পর ভিতরে প্রবেশ করলেন। দেখেন একজন তরতাজা যুবক ঘরের ভিতরে খাটিয়ার উপরে বসে আছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যুবক রে, তুমি এই ঘরের ভিতরে কিভাবে প্রবেশ করলাও? জানালা ওগুলো লাগানো, দরজাটাও তালা লাগানো, তুমি কিভাবে প্রবেশ করলাও বুঝলাম না, কিছুই তো ভাঙ্গা চূড়াও দেখি না। যুবক ডাক দিয়া বলে, ও নবী ইয়াকুব, আমি যুবক, যদি কারো ঘরে ঢোকার পারমিশন একবার মালিকের পক্ষ থেকে পাওয়া যায়, আমার কারো ঘরে ঢুকতে দরজা খোলাও লাগে না, জানালা খোলাও লাগে না। সে কে হইতে পারে বলেন? আর জোরে বলেন। আজরাইল ছাড়া কেউ না। তুমি কি তাইলে আজরাইল? কয় হ্যাঁ আমি আজরাইল। কয় কেন আসছো? কয় আপনার সময় শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, আপনাকে নেওয়ার জন্য আসছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমাকে নেওয়ার জন্য যে আপনি আসলেন, আমাকে যে নিবেন, আমাকে তো কোনো সিগন্যাল আপনি দিলেন না, আমাকে আপনি ভালো মন্দ কোনো কথা জানাইলেন না, আমাকে আপনি কোনো বিষয় কেন জানাইলেন না? কয় কি বলতেছেন? আপনাকে তো 3টা সিগন্যাল দেওয়া হয়েছে। কয়টা? 3টা। 3বার সিগন্যাল আপনাকে দেওয়া হয়েছে, আপনি কি ওই সিগন্যালের শব্দ পান নাই? এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি কোনো সিগন্যালের শব্দ পাই নাই। 1 নাম্বার সিগন্যাল কি রে আজরাইল বল?
এক নাম্বার সিগন্যাল হলো আপনি চিন্তা করিয়া দেখেন, ও নবী ইয়াকুব চিন্তা করে দেখেন, এমন একটা সময় ছিল আপনার চুলদাড়িগুলা কাঁচা ছিল, এমন একটা সময় আপনার হয়ে গেল একটা একটা করে চুলদাড়ি পাকা শুরু হইল। যেদিন থেকে আপনার প্রথম চুলদাড়িটা পেকে গেল, যেই দিন ওইটাই আপনার এক নাম্বার সিগন্যাল। মরণের এক নাম্বার সিগন্যাল কি জোরে কন? চুলদাড়ি পাইকা যাওয়া। তাই এখানে সিগন্যাল এক নাম্বার আমরা পেরাই পাইয়া গেছি গা, কথা ঠিক না বেঠিক? নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুই নাম্বার সিগন্যাল কি? কয় দুই নাম্বার সিগন্যাল হলো আপনার যুবক বয়সী আপনার শরীরটা একেবারে তরুতাজা ছিল, একেবারে টান টান ছিল আপনার শরীরের চামড়াগুলো। আপনি একটু গভীরভাবে চিন্তা করিয়া দেখুন, আপনার শরীরের চামড়াগুলো যেই দিন থেকে গোছানো শুরু হয়ে গেছে, ওইটা হইল আপনার দুই নাম্বার সিগন্যাল। কি বলেন? আপনার আমার দুই নাম্বার সিগন্যাল দিছে কি দেয় নাই? দিছে না? তারপরে আমাদের কোনো হুঁশ আসেনি, হুঁশ নাই। এ বাবা, এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তিন নাম্বার সিগন্যাল কি? ভাই আপনার মুখের ভিতরে এমন একটা সময় ছিল একেবারে 32টা দাঁত ছিল, কোনো সমস্যা ছিল না। যেই দিন থেকে আপনার একটা একটা করে দাঁত পড়া শুরু হয়েছে, ওইটাই আপনার তিন নাম্বার সিগন্যাল। আমাদের এক নাম্বার দুই নাম্বার অনেকের আছে, তিন নাম্বার সিগন্যাল চলে গেছে। তিন নাম্বার সিগন্যাল চলে যাওয়ার পরেও এখনো আমরা আমাদের হুঁশ ফিরে এলো না, এখনো আমাদের মাথার ব্রেনটা খুললো না, এখনো আমরা চিন্তা ভাবনা করতে পারলাম না যে আসলে দুনিয়াটা যা দেখি না দেখি সবই ধোঁকা। কারণ এই দুনিয়ার মধ্যে যত আপনজনা হোক না কেন, এক দুই দিন কাদার পরে, আমি মরার পরে, এক দুই দিন কাদার পরে, তিন দিন কাদার পরে আমার যত আপন আত্মীয় স্বজন হোক আর কাঁদে না, ঠিক না বেঠিক? ঘরের বিবি তিনিও 3 দিনের বেশি কাঁদে না, ভাই বোন 3 দিনের বেশি কাঁদে না, আর আপনার আমার জন্য সারাটা জীবন কাঁদছেন। তিনি হইলে আপনার নবী, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, এখনো নবীজির রওজায় শুয়া শুয়া, মদিনার রওজায় শুয়া শুয়া তিনি কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। শুধু এখন কান্নাকাটি করবেন সেটাই শেষ নয়, এ বাবা কানতে কানতে চোখের পানি ঝরতে ঝরতে দুই গালিতে মাটি লাইগা যাবে। রওজা শরীফের দুই গালিতে মাটি লইয়া আমার নবী, আপনার নবী হাসরের ময়দানে উঠবেন। হাসরের ময়দানে উঠাও কান্না থামাবেন না। আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না প্রবেশ করাইতে পারবো, অতক্ষণ পর্যন্ত আমি নবীর কান্না থামবে না। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে বললেন জান্নাতের ভিতরে থাকো, সব কিছু নাজ নিয়ামত ভোগ করো, কিন্তু ওই যে গন্ধম ফল খাইবা না।
যদি খাও তাইলে বিপদে পড়িয়া যাইবা। শয়তানের চক্রান্ত পড়ে খেয়ে ফেলাইছিলেন। আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠায়া দিলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালামকে পাঠায়া দিলেন দুনিয়ায়। একজনকে পাঠাইলেন পূর্ব দিকে, পূর্ব সাইডে দুনিয়ার, আর একজনকে পাঠাইলেন পশ্চিমে। তোমাদের ভুল করার কারণে তোমাদের আমি দুনিয়ায় আলাদা করিয়া দিলাম। দুইজন বিবি এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করিয়া দিল। একজনকে পূর্ব সাইডে আর একজনকে পশ্চিমে। এ জিগাইব কারো কাছ থেকে, যে জিজ্ঞাসা করবে হাওয়া আলাইহিস সালামকে দেখছনি, আমার বিবিরে তোমরা দেখছনি, কারো কাছ থেকে জিগাইবার ক্ষমতাও নাই। কারণ এই দুইজন বাদে আর কোন লোকও ছিল না। কার কাছে জিজ্ঞাসা করবে? আলু ডালু পথ একে অপরকে খুঁজতেছে আর কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করতেছে। আপনারা কি বলেন, একটা মানুষ যেই সময় 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর 30 বছর সংসার করে, এই সংসারটা কিন্তু হয় অন্তরের টান থেকে। কথা ঠিক না বে ঠিক? ওই সময় বিকল্প অন্য কোন চিন্তা ভাবনার দিকে তাকাইয়া সংসার করে না। ওই সময় সংসারটা হয় দুই ডালের পাখি, দীর্ঘদিন এক ডালে ছিল, যদি আলাদা হয়ে যায়। এ মিয়া অনেক দেখছি, আপনারাও দেখছেন, স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, স্ত্রীর সঙ্গে সঙ্গে স্বামীটাও চইলা যায়। আগে যদি স্ত্রী মারা যায়, স্ত্রীর সঙ্গে সঙ্গে স্বামীটাও চইলা যায়। স্বামীটা যদি আগে চইলা যায়, স্বামীটার সঙ্গে সঙ্গে এই বাবা স্ত্রীও চইলা যায়। কারণ এই দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী ভিতরে আমার আল্লাহ তাআলা এমন জান্নাতি সুখ শান্তি দান করছেন, জান্নাতি এমন নিয়ামত সুখ আল্লাহ তাআলা একজন স্বামী স্ত্রীর ভিতরে দান করেছেন, তা অপর ব্যক্তির মধ্যে দান করে নাই। কারণ একটা মায়ের একটা মনের আশা ছেলে কোনোদিন পূর্ণ করতে পারে না, যতই খাওয়াক, যতই দেখ, যতই পড়াক। কারণ একজন বিবির মনের কথা স্বামী ছাড়া অন্যের কাছে বলতে পারে না। ঠিক না বে ঠিক? এই জন্য যদি বিবি মারা যায়, সন্তানের সান্ত্বনা দেয়, মারে আমরা তোর কলিজা বাচ্চা আছি, টেনশন করিস না, কান্নাকাটি করিস না। মেয়েরা আইসা মায়ের জড়ায়া দইরা কান্দে, রে মা কান্দিস না রে মা, আমরা তোমার গার্ডিয়ান বাইসা রয়েছি, আমরা থাকতে তুমি কোনো টেনশন করবা না, তোমার ভরণ পোষণের কোনো অভাব হবে না। এ বাবা, ভরণ পোষণ বড় জিনিস নয়, সব চাইতে ব্যাপার হলো একে অপরের যে মনের কথাগুলো শেয়ার করবে। এই কথাগুলো শেয়ার করার মতন আর কোনো লোক থাকে না। একজন স্ত্রীর মনের ভাবটা স্বামী যতটুকু বুঝবে, অন্য কেউ বুঝবে না। স্বামীর মনের ভাবটা স্ত্রী যতটুকু বুঝবে, অন্য কেউ বুঝবে না। কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, দুই ডালের পাখি এক ডালের ভিতরে, জান্নাতের ভিতরে মা হাওয়া আদম বসবাস করছে। আমার মালিক আল্লাহ একজনরে ফালাইলেন পূর্ব দিকে আর একজনরে পশ্চিম দিকে। এ বাবা, দুইজনকে ফালাইয়া দিলেন। তোমরা যে অপরাধ করছো, এই হইল তোমাদের শাস্তি। এখন একজনে অপরজনের জন্য কান্দে, আর মাঝে মাঝে আল্লাহর কাছে তওবা করে, মাঝে মাঝে মাওলার কাছে দোয়া করে। একদিন না, 2 দিন না, মা হাওয়া আদমকে খুঁজে, আরে বাবা, আদম মা হাওয়াকে খুঁজে, একে অপরকে খুঁজতে 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 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, 350 বছর পর্যন্ত ওই যে আরাফাতের ময়দান, ওই আরাফাতের ময়দানে আইসা দুইজনের মধ্যে
ওখানে আসার পরে দোয়া কবুল হইল। একে অপরকে জড়াইয়া ধইরা কান্দে, স্বামী রে তোরে খুঁজতে 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 আমার চোখের পানি শেষ করিয়া ফেলাইছি, শেষ পর্যন্ত আমার চক্ষু দিয়া রক্ত প্রবাহিত হয়েছে। আদম বলে, স্ত্রী রে, বিবি রে, তোরে আমি খুঁজতে খুঁজতে আমি আমার চোখের পানি শেষ করিয়া ফেলাইছি, আমার চোখ দিয়া রক্ত প্রবাহিত হয়েছে। ওই যে আরাফাতের ময়দান, আরাফাত মানে পরিচয় লাভ করা। মা হাওয়া, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনের মধ্যে পরিচয় লাভ হয়েছে। এই জন্য ওইটাকে আরাফাতের ময়দান বলা হয়। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা একটা অপরাধের কারণে 350 বছর কাঁদছে, আর আমরা একেবারে শুধু গুনাহ আর গুনাহ কইরা বেড়াই। সুদের গুনাহ, ঘুষের গুনাহ, ডাকাতির গুনাহ, চুরির গুনাহ, এ বাবা বেপরদার গুনাহ, গান বাজনার গুনাহ, গীবত শিকতের গুনাহ, মানুষ ঠকাইনা গুনাহ, হাজার হাজার গুনাহ করতেছি। তারপরেও দিলের ভিতরে একটু ভয় আমাদের আসতেছে না, তারপরেও আমাদের ভিতরে টেনশন আসতেছে না। এ মুসলমান ভাইরা রে আমার, এ বাবা এখনো সময় আছে, মালিকের কাছে কান্নাকাটি করো, তওবা করো। আমার আল্লাহ বলেন, বান্দা যদি ভুল করিয়া আমি আল্লাহর কাছে তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দারে তুই দূরে যাস না, অন্যায় করছস আমার কাছ থেকে দূরে যাস না, আয় আয় আমার বুকে আয়, আমার কাছে আয়। যদি তওবা করস আমি তোর নাপাকি গুলা ধোয়াইয়া পাকলাইয়া বলি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার কুদরতি কোলে তোরে নিয়ে আনিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কইরিয়া বিভিন্ন কথা বলতেছেন। কি বলতেছেন? এক পর্যায়ে বলতে বলতে বলছেন, যেই ব্যক্তি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তারে মাফ করিয়া জান্নাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা সোজা জান্নাতে যাইবা। এ বাবা, আরেকজন সাহাবী বলতেছে, আল্লাহ কে নবী গো, আমারেও কি আল্লাহ মাফ করবেন? আমি তো অনেক বড় অপরাধ করিয়া ফেলাইছি। কি অপরাধ করছো বাবা একটু বলো। কয় আমি অপরাধ করেছি। দাহিয়াতুল কলবি সাহাবী তার নাম। ওই দাহিয়াতুল কলবি বলতাছে, আমি আমার একটা সুন্দর, অতম সুন্দর একটা মেয়ে ছিল আমার ওই মেয়েটারে আমি তরু তাজা গর্তের ভিতরে ফালাইয়া পাথর দিয়ে আঘাত করিয়া মাইরা আমি চাপা মাটি দিয়া থুইছি। ও আল্লাহ নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করবেনি? ঘটনাটা একটু শুনবেন নি গো নবী। নবী বলতেছে, বলো ঘটনাটা কি? ঘটনাটা বলা শুরু হইল, আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষের একটা অভ্যাস ছিল, যদি ছেলে সন্তান জন্ম নেয় তাইলে ঘরের ভিতরে আল্লাহর রহমত আসবে, এটা তাদের ধারণা। আর যদি মেয়ে সন্তান জন্ম নেয় ঘরের ভিতরে একটা গজব আসলো, অসন্তুষ্ট হইয়া যায়। এটা কপাল পোড়া ছাড়া আর অন্য কিছু। আমার কিন্তু 3 মেয়ে,
আমার সেই শাশুড়ি আফসোস করে, শ্বশুরে আফসোস করে, আমার বাপে আফসোস করে, আমার মা আফসোস করে, আমার ভিতরে বিন্দু পরিমাণ আফসোস নেই। কারণ আল্লাহ আমার 3 জান্নাতের মালিক বানায় দিয়েছে, আমার আর কি লাগে, আমার আর কিসের দরকার। এই আখিরি জামানায় ছেলেরা যে বাপের জন্য কত দূর কি করে এত দেখাই যাইতাছে, কথা ঠিক না বেঠিক? মিয়া, মেয়ের যদি নাও থাকে কিছু, মেয়ের থেকে মা বাবা যতটুকু আদর পায় অতটুকু কিন্তু ছেলের কাছ থেকে পায় না, কথা ঠিক না বেঠিক? মিয়া, আপনার একটা ছেলে জন্ম নিছে, দেখবেন আপনার আর একটা মেয়ে জন্ম নিছে, আপনি দেখবেন আপনার ছেলেটা দৌড়ে যাইব, হ্যাঁ বাবা পকেটের ভিতর কি আছে আমারে খাবার দিয়া লাও। আর মেয়েটা কি বলবে জানেন? মেয়েটা বলবে, বাবা তোমার শরীরটা ভালো আছে, কথা ঠিক না? এই জন্য মেয়েদের যতটুকু দরদ মা বাবার প্রতি, ছেলেদের অতটুকু দরদ থাকে না। মেয়েদের ভিতরে অন্যরকম একটা টান মা বাবার প্রতি থাকে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এই মা বাবার সম্পদগুলা থেকে মেয়েরাই বেশিরভাগ বঞ্চিত হয়, ঠিক না ব্যাঠিক? বলেন ঠিক না ব্যাঠিক? অনেক সময় দেখা যায় ভাই বোনের হক ঠিক মতো আদায় করিয়া দেয় না। বইনে যদি অসহায়ও থাকে, কয় বাইরে আমি বড় বিপদে পড়ছি, তোর দুলাভাইয়ের কাজ বন্ধ, সংসার চালাইতে বড় কষ্ট হইতেছে, আমারে তো একটু পামু, তো আমারে ওখানটা একটু রাইখা কিছু টাকা দিয়া দে, তোর দুলাভাই একটা কাজ বাজ কইরা চলুক, খাক, একটু ব্যবস্থা কর। কয় জমিন দিতে পারি, নিতে পারো, এই বাড়িতে আর কোনোদিন তোমার জায়গা হবে না। এই কপাল পোড়া, তোমার সঙ্গে তোমার বইনের সম্পর্ক তো আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, অর্থের সম্পর্ক না। অর্থর সঙ্গে তোমার বইনের সম্পর্ক মিলাও কেন? তোমার বোন কার দুয়ারে যাইব? মা বাবা যেই সময় মারা যায়, বইনে চায় ভাই একটু ডাক দিক, ভাই একটু ফোন করুক, ভাই একটু আদর যত্ন করুক। কারণ আমি জানি আমার একটা বোন ঢাকা থাকে, ফোন দিতে কয়েকদিন লেট হয়ে গেলে ভাই একটু ফোনও দেন না। এই যে কথাটা বলে, আমি চিন্তা করি এটা তার মনের আফসোস থেকে বলে, নিশ্চয় তার আফসোস থেকে বলে। অথচ কোন ভাই কিন্তু একদিনও কয় না, ভাই একদিন একটু ফোনও দিলা না, কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন? মিয়া, একজন ভাই জানেন নিরাপদের জায়গা দুইটা, একটা হলে গিয়া মায়ের কাছে, আর একটা হলে গিয়া বইনের কাছে। আপনি মারাত্মক অপরাধ করছেন, আপনি পালাইছেন, আপনার মায়ের কাছে আপনি জায়গা পাবেন নিরাপদ, আর একটা জায়গা পাবেন আপনার বইনের কাছে। আপনি শত অপরাধ করছেন, আপনার বইনে কারো কাছে বইলে আপনাকে মানে ফাঁসাইতে চাইবে না, কথা ঠিক না বেঠিক? আর সেই বোনকে আমরা ঠকাই, সেই বোনকে ঠকাই। সেই বোন যদি একবার নিঃশ্বাস দিয়া চলিয়া যায়, বাইরে দিলি না, উপকারটা করলি না, নিঃশ্বাসটা যদি দেয় একবার, নিঃশ্বাস ছাড়তে দেরি মালিকের দরবারে ওই নিঃশ্বাস কবুল হইতে দেরি হয় না। এ ভাই, তাইলে তোমার কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। এজন্য যার সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো, নবী বলছে, আমার মুখ বানানো কথা না, ভাই বোনের সঙ্গে যার সম্পর্ক ভালো, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। রসুল বলছেন, তোমরা যদি তোমাদের হায়াতের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক বজায়া চলল, দেখবেন তার আপন ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, দূরে একজনের লগে সম্পর্ক, আপন ভাইয়ের বোনের সঙ্গে সম্পর্ক থাকে না, আসে না নাই? এ মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতেছিলাম, দাহিয়াতুল কলবি বলতেছে, নবী গো
আমি যেই অপরাধ করেছি আমার অপরাধরা আমার আল্লাহ মাফ করবেনি। কয় কি অপরাধ করছ? কয় আমি ব্যবসায় চলিয়া যাইব, আমার বিবির পেটে বাচ্চা, আমার বিবিকে আমি যেই সময় ডাক দিয়া বললাম বিবি রে আমি ব্যবসার কাজে রওনা করছি, বিবি ডাক দিয়া বলে স্বামী গো গর্বে তো বাচ্চা আছে, এই বাচ্চা যদি ছেলে হয় তো ধৈর্য রাখবো ঠিক আছে, যদি মেয়ে হয় তাইলে কি করব? নবী গো শুনেন, আমি আমার বিবিরে অর্ডার দিয়েছিলাম আমার বিবি যাতে আমার ওই মেয়ে বাচ্চা হইলে সঙ্গে সঙ্গে গলায় টিপ্পা জানি মারিয়া ফালায়। কি যুগ ছিল, কি যুগ ছিল। আর সেই যুগের তো আমার নবী আইসা মেয়েদের সম্মান বাড়াইয়া দিল, ঠিক না বে ঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমি বলতে চাই দাহিয়াতুল কলবি যেই সময় ব্যবসা থেকে ফিরলেন আইসা দেখি তার মেয়ে সন্তানটা বড় হয়ে গেছে, নাম তার জামিলা। জামিলা নামের সুন্দর চেহারা, সুন্দর চেহারা সুন্দর মানে জামিলা অর্থ সুন্দর, সুন্দর চেহারা দেখা তাকে মারে নাই, তাকে হত্যা করে নাই। মা বাবা সে বাবাকে মেয়েটা আব্বা বলিয়া জড়াইয়া ধরছে। আমি যদি আব্বারে আব্বা বলিয়া ডাক দে আমার বাবা বুঝি আমাকে মারবে না, আমার বাবা বুঝি আমাকে হত্যা করবে না, না কিছুতেই মানে নাই। বিবিরে ডাক দিয়া বলে তোমারে না বলছি মেয়ে হইলে মাইরা ফালাইবা, ছেলে হইলে বাঁচাইয়া রাখবা, কি করছো কি করছো? কয় আমি গলায় টিপ মারতে গিয়েছিলাম স্বামী রে, তাকাইয়া দেখি তুবহু তোমার মতন চেহারা হয়েছে আমার মেয়েটার। আমি মনে করলাম আমার মেয়েটার দেখে আপনার বড় মায়া লাগবে, আপনি মারবেন না, এই জন্য আমি মারি নাই। এইবার মাথার ভিতরে টেনশন হইয়া গেল কিভাবে মেয়েরে হত্যা করা যায়, কিভাবে ছোট বাচ্চাটারে হত্যা করা যায়। পরের দিন মেয়েরে ডাক দিয়া বলে চল বেড়াইতে যাই। এইবার মেয়েরে ডাক দিয়া বলতাছি ল বেড়াইতে যাই। মেয়েটা মায়ের কাছে দৌড়ে গেল, মা তুমি না বলছিলাও আমার বাবা আমাকে মেরে ফেলবে? কই না, আমার বাবা তো আমাকে বেড়াইতে নিতে চায়। আনন্দ চিত্তে বাবার হাতরা ধরিয়া ধরিয়া মরুভূমি দিয়া যাইতেছে। মরুভূমির মাঝখানে যাওয়ার পর মেয়েটারে বসাইয়া দিয়া নিজে গর্ত করতেছে। ওই গর্ত করার সময় বাবার দাড়ির গুলোতে মাটি লাইগা রইছে, গামাইয়া গেছে। মেয়েটা যাইয়া দাড়ির ময়লা গুলা যাইরা দেয়, বালুগুলা মাটিগুলা যাইরা দেয়, আর ডাক দিয়া বলে বাবা রে তোমার অনেক কষ্ট হইতাছে, তুমি কেন এই গর্তগুলা করো? এই কথা বলিয়া মেয়ের জামাটা উঠাইয়া এইভাবে বাবার ঘামগুলা মুছা দেয়। বাবা তোমার অনেক কষ্ট হইতেছে। গর্ত করা শেষ, মেয়েটারে ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফালাইয়া দিয়া পাথর মারছে। মেয়েটা দৌড়াইয়া এদিক ওদিক ছুটাছুটি করতেছে, গর্তের ভিতরে দিয়া উঠতে পারে না। এইবার মেয়েটা ডাক দিয়া বলে বাবা আমাকে তুমি ছাড়িয়া দাও, আমি বাড়িতে আর যাব না, আমি তোমাকে জীবনে বাবা বলিয়া ডাক দিব না, আমাকে তুমি ছাড়িয়া দাও। কে শুনে কার কথা? বাবা আর একটা পাথর মারলো, যাবার ওই গর্তের ভিতরে লোটাইয়া পড়লো। এইবার এত ডাক দেয় বাবা বাবা বললা শোনে না। তারপরে বড় একটা পাথর নিয়া মাথায় এত জোরে আঘাত করলো, আঘাতের যন্ত্রণায় মগজগুলা ছিটকা ভিটকা পড়ে গেল। মেয়েটা একবার শুধু আব্বা
বলিয়া ডাক দিছে, নবী গো আর দ্বিতীয় আব্বা শুনি নাই। নবী আমার মালিক আমার এই অপরাধ ক্ষমা করবেনি। আমি শুইতে যাই, আমি আব্বা ডাকটা শুনতে পাই, আমি যেখানে যাই ভালো লাগে না, শুধু আমার কানের ভিতরে আব্বা ডাকটা ভাসে, আমি সহ্য করতে পারি না গো নবী, আমার মালিক রে আমারে মাফ করবেন। মালিক ডাক দিয়া বলেন, খাঁটি তওবা কর, আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এখনো সময় আছে, বয়স অনেক হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করিয়া মালিকের কাছে মাফ চাইয়া মালিকের অনুযায়ী, মালিকের নির্দেশ অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী জিন্দেগি গড়ার চেষ্টা করি, তাইলে আমার আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন ইনশাআল্লাহ।